শালিনীকে ভয় দেখিয়ে সব সত্যি স্বীকার করে রোহিতকে মুক্ত করলো ফুলকি। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে, তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দেওয়া, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যাবে পান্ডেজি ফুলকির খেলা দেখতে থাকে আর বলতে থাকে, ফুলকি মেয়েটা কত মার খাচ্ছে। তারপরে রোহিতের কাছে যায় আর গিয়ে বলতে থাকে, রোহিতজি দেখো, ফুলকি কত মার খাচ্ছে। তখনই রোহিত ফুলকির মার খাওয়া দেখে পুরোই চমকে যায় আর কষ্ট পেতে থাকে আর বলতে থাকে, শালিনী এরকম করে ফুলকিকে মারছে, আমি তো ভাবতেও পারছি না শালিনী এরকম করে কেন মারছে ফুলকিকে। তারপরে পান্ডেজি বলতে থাকে, আসলে না এই চ্যালেঞ্জটা মেয়েটার নেওয়াটাই উচিত হয়নি, আর আপনারও ওকে এরকম করে চ্যালেঞ্জ দেওয়া উচিত হয়নি। তখনই রোহিত বলতে থাকে, একদম ঠিক হয়েছে, না হলে ফুলকি মনে মনে হেরে যেত। ওকে অনেক সাহস দিতে হবে, আর ফুলকি কিন্তু অনেক কঠিন, অনেক স্ট্রং। তাই ওর মনোবল ভেঙে আমি দিতে চাইনি। তাই আমি চেয়েছি যে ও নিজেই লড়াইটা জিতুক, লড়াইটা করুক। ও পারবে, ঠিক পারবে, ফুলকি ওঠো, ফুলকি ওঠো। তখনই শালিনী মারতে মারতে ফুলকিকে ফেলে দেয়। তখন ফুলকি শুয়ে শুয়ে মনে মনে ভাবতে থাকে, মা কালী গো, তুমি আমাকে পথ দেখাও, অন্তত একটা পথ দেখাও, যেন আমি হেরে না যাই। আমার স্যারের সম্মান থাকবে না যে আমি হেরে গেলে। না না, এটা স্যারের সম্মানের ব্যাপার, স্যারকে আমি কিছুতেই হারতে দিতে পারি না, কিছুতেই না। মা কালী, তুমি আমাকে একটা উপায় বলে দাও, যাতে আমি ওই সাতচুন্নিটাকে হারিয়ে দিতে পারি। ঠিক তখনই ফুলকি চোখের সামনে মা কালীকে দেখতে পায়। তখন মা কালী ফুলকিকে বলতে থাকে, আরে পাগলি, তুই কি কিছুই বুঝতে পারছিস না? তুই কি সব ভুলে গেছিস? মারার আগে যে একটা শব্দ হয়, সেটাও তুই পাচ্ছিস না? তখনই ফুলকি মনে মনে বলতে থাকে, মা কালী গো, তুমি আমাকে পথ দেখাও, ভালো করে পথ দেখাও, তুমি আমার সহায় মা। তখনই ওর মা কালী ওকে বলতে থাকে, তুই খেল, তুই ওঠ, উঠে দাঁড়া, তুই পারবি, ঠিক পারবি, তুই ঠিক ভালো করে মন দিয়ে খেল। তারপরে ফুলকি উঠে দাঁড়ায়, যা দেখে রোহিত খুব খুশি হয়ে যায়। তমাল, পিয়াল, ধানু, লাবু সহ সবাই খুব খুশি হয়ে যায়। তারপরে শালিনী মনে মনে বলতে থাকে, ও আবার উঠে দাঁড়িয়েছিস, আরো মার খেতে ইচ্ছে করছে তাই না? আরো মার খাবি, ঠিক আছে, আরো মারছি তোকে। তখনই ফুলকিকে আবার গিয়ে একটা ঘুষি দেয় শালিনী। তখনই ফুলকি মনে মনে বলতে থাকে, এই তো শব্দ শুনছি, এই তো আমি শব্দ শুনতে পাচ্ছি। তখনই ফুলকি মনে মনে বলতে থাকে, দেখ সাতচুন্নি, এবার তোর আমি কি করি। তারপরে শালিনী আবার মারতে গেলেই ফুলকি ওর হাত দিয়ে ঠেকিয়ে নেয়। তারপর যতবার মারার চেষ্টা করে শালিনী, ততবার হাত দিয়ে ঠেকিয়ে শালিনীকে ইচ্ছে মতো মারতে থাকে। তখন তো শালিনী পুরো অবাক হয়ে যায়। ওইদিকে রুদ্র এই কাণ্ড দেখে পুরো হাঁ করে তাকিয়ে থাকে আর মনে মনে বলতে থাকে, এটা কি হচ্ছে? তার মানে কি ফুলকি কি সব দেখতে পাচ্ছে চোখে? কি হচ্ছে এসব? তখনই এই ভেবে রুদ্র হাঁ করে তাকিয়ে থাকে। তমাল, পিয়া সহ লাবু সহ সবাই খুশি হয়ে যায় ফুলকির এই কাণ্ড দেখে। তারপরে দেখা যাবে ফুলকি ইচ্ছে মতো শালিনীকে মারতে থাকে আর বলতে থাকে, শাকচুন্নি, তুই কি বলেছিলি? যে আমার স্যার তোকে ভালোবাসে, তোকে আদর করতে গিয়েছিল? আমার স্বামী শুধু আমার, আমার স্বামী শুধু আমার, বুঝতে পেরেছিস? এই বলে ইচ্ছে মতো শালিনীকে মারতে থাকে আর বলতে থাকে, তোর সবকিছুর জবাব আমি এখন দেব। তুই কি ভেবেছিলি আমি হেরে যাব? না, আমি কিছুতেই হারবো না। আমার স্বামীর একটা মান সম্মান রয়েছে, বুঝতে পেরেছিস? এই কথা বলে বলে ইচ্ছে মতো মারতে থাকে শালিনীকে। যা দেখে রোহিত সহ পান্ডেজি সবাই খুব খুশি হয়ে যায় আর বলতে থাকে, क्या बात है ফুলকি, তুমি আরো আরো খেলো, আরো খেলো, মজা আ গয়া। তখন এই কথাগুলো বলেই পান্ডেজি খুব খুশি হয়ে যায়। ওইদিকে রোহিতও খুব খুশি হয়। তারপরে রোহিত আবার মোবাইলটা হাতে নিয়ে দেখতে থাকে। তখন শালিনীকে ইচ্ছে মতো মারতে থাকে ফুলকি। মারতে মারতে শালিনী এক পর্যায়ে পড়ে যায়। তখনই আবারও ওঠার চেষ্টা করলেও শালিনী আর উঠতে পারে না। তখন জিতে যায় ফুলকি। যা দেখে রোহিত খুশিতে বসে পড়ে আর পান্ডেজিও খুব খুশি হয়ে যায়। ওইদিকে অনুপম স্যার, দীপেন স্যার সহ সবাই খুব খুশি হয়, মিনিস্টারও খুব খুশি হয়ে যায়। তারপরে অনুপম স্যার রিং এ চলে আসে আর বক্সিং রিং এর ভিতরে এসে বলতে থাকে, ফুলকি দাস, তুমি যে কি খেলা খেলেছো না, কি বলবো। এবার ইন্ডিয়াকে রিপ্রেজেন্ট করবে এই ফুলকি দাস। আচ্ছা, এই মিনিস্টার স্যারও সামনে আছে, উনি এবার ফুলকি দাসকে মেডেল পরিয়ে দেবে। ওইদিকে রেবেকা ভালোভাবে প্রচার করতে থাকে আর বলতে থাকে যে শালিনীকে কি করে অন্ধ অবস্থায়ও ফুলকি দাস হারিয়ে দিয়েছে। সবাই খুব খুশি হয়। তারপরে দেখা যাবে ফুলকিকে মেডেল পরিয়ে দেয় মিনিস্টার স্যার। তখনই ফুলকিও খুব খুশি হয়। তারপর লাবু বলতে থাকে, ফুলকি, এটা তো শুধুমাত্র তোমার জিত নয়, তোমার স্যারেরও জিত, তোমার স্যারও খুব খুশি হয়েছে জানো। তখনই ফুলকিও খুব খুশি হয় এই কথা শুনে। তারপরে দেখা যাবে ফুলকি সেখান থেকে বেরিয়ে সোজা থানায় চলে যায়। থানায় গিয়ে পান্ডে স্যারের কাছে গেলেই ফুলকিকে দেখে পান্ডে স্যার খুব খুশি হয়, বলতে থাকে, ফুলকি বাচ্চি, তুমি কি খেলা খেলেছো, মজা আ গয়া, খুব ভালো লেগেছে জানো, খুব ভালো লেগেছে। তারপরেই তমাল বলতে থাকে, আচ্ছা রোহিতের সঙ্গে ওকে একটু দেখা করাই। তখন পান্ডেজি বলতে থাকে, হ্যাঁ হ্যাঁ যাও।
তারপরেই ফুলকি এগিয়ে গিয়ে রোহিতের কাছে যায়। ওইদিকে পান্ডেজি তার সাথের অফিসারকে বলতে থাকে, এখনই চার্জশিট তৈরি করো। রোহিতজিকে তো আর আটকে রাখতে পারবো না, যে কোনো একটা ব্যবস্থায় তাকে বের করতেই হবে। তারপরে ফুলকি কাছে গেলে রোহিত খুব খুশি হয়, বলতে থাকে, ফুলকি আমার যে কি ভালো লাগছে কি বলবো। তুমি আজকে আমার মাথাটা উঁচু করে দিয়েছো ফুলকি। তখন ফুলকি বলতে থাকে, স্যার আপনি খুশি হয়েছেন? আমি না আপনার জন্যই এতটা লড়াই করেছি। আপনি খুশি হয়েছেন তো? তখন রোহিত বলে, এর থেকে খুশি আমি জীবনেও হইনি ফুলকি। তারপরেই দেখা যাবে ফুলকি আর রোহিত দুজন দুজনের হাত ধরে রাখে। তারপরে তমাল বলতে থাকে, আচ্ছা সবাই চলো, এবার আমরা একটু বাইরে যাই, ওরা ওদের মতো করে কথা বলো। তারপরে লাবু বলতে থাকে, হ্যাঁ হ্যাঁ, আচ্ছা চল, আমরা পান্ডেজির সঙ্গে কথা বলি, কি করে ভাইকে বের করতে করতে পারি সেই ব্যবস্থাই করি। তখন ধানু বলতে থাকে, হ্যাঁ, চার্জশিট তৈরি করুক, আমরা দা ভাইকে যেভাবেই পারি এখান থেকে বের করার চেষ্টা করব। তারপরে ওরা সেখান থেকে সরে যায়। তখনই রোহিত ফুলকিকে বলতে থাকে, আচ্ছা ফুলকি, তুমি প্রথম দিকে এরকম করে খেলছিলে কেন? এরকম ভাবে মার খাচ্ছিলে কেন তুমি? আর শালিনী তো দেখছিলাম, শালিনীর একদম পুরো স্টাইলটাই নিয়ে নিয়েছিল, ডান্সিং স্টাইল। ও তো আমি ভেবেছিলাম যে স্টাইলটা চেঞ্জ করবে। তখন ফুলকি বলতে থাকে, স্যার হয়তোবা আমি চোখে দেখতে পেলে স্টাইলটা চেঞ্জ করতো। এখন যখন দেখেছে আমি চোখে দেখতে পাই না, তাই ভেবেছে ফুলকি দাসকে ইচ্ছে মতো মারবে, তাই হয়তোবা স্টাইলটা চেঞ্জ করেনি। তখন রোহিত বলতে থাকে, তারপরে ফুলকি অনেক ভালো খেলেছো তুমি, ভালো খেলেছো তুমি। তখন ফুলকি বলতে থাকে, জানেন স্যার, আমি তো পুরো হেরেই গিয়েছিলাম। তখনই মা কালীর কাছে আমি সাহায্য চেয়েছিলাম, আর তখনই মা কালীকে আমি চোখের সামনে দেখেছিলাম, আর মা কালীই তো আমাকে পথ দেখালো। সেই পথ দেখেই তো আমি জিতে গেলাম। দ্বিতীয় রাউন্ডে না আমি আপনাকেও চোখের সামনে দেখছিলাম। তখন ফুলকি কথা শুনে রোহিত অবাক হয়ে তাকিয়ে থাকে। তারপরে রোহিতকে ফুলকি বলতে থাকে, জানেন স্যার, ওই সাতচুনিটা আমাকে কি বলছিল? বলছিল আপনি নাকি ওকে অনেক ভালোবাসেন আমার থেকেও বেশি, আর আপনি নাকি ওকে আদর করতে গিয়েছিলেন। আমার তো প্রচন্ড রাগ হয়েছিল, সেই জন্য ইচ্ছে মতো ওকে মেরেছি। এমন মার মেরেছি না, ফুলকি দাসের ঘুষি সহ্য করা ওর পক্ষে সম্ভব হবে না। তখনই রোহিত বলতে থাকে, পাগলিটা আমার। তখন ফুলকি বলে, স্যার আমি আগে আপনাকে এখান থেকে বের করব, পরে সবকিছু করব। তখন রোহিত বলে, পাগলি, তুমি যে মেডেলটা জিতেছো না, তার জন্য আমি এত খুশি হয়েছি কি বলবো, আমার কোনো কষ্ট হচ্ছে না। তখন ফুলকি বলে, যাই হোক না কেন, ওই সাতচুনিটার এমন অবস্থা করব না যে ওকে দিয়ে সবটা আমি স্বীকার করাবো। আচ্ছা আমি পান্ডেজির সঙ্গে কথা বলছি। তখন রোহিত বলে, ফুলকি দেখো, আমি জানি তোমার মাথায় চিটিয়া বুদ্ধি এসেছে, তুমি সেটা করবেই, কিন্তু এমন কাজ করো না যাতে তোমাকেও এই অবস্থায় শালিনী ফাঁসিয়ে দেয় আর আমার কাছে এসে পড়তে হয় জেলের মধ্যে, ঠিক আছে? তখন শালিনী বলে, না না স্যার, আমি ওরকম কিছুই করব না। তারপরে পান্ডেজির সঙ্গে গিয়ে ফুলকি বলতে থাকে, স্যার আমি স্যারকে বের করে নিয়ে যেতে চাই। তখন পান্ডেজি বলে, হ্যাঁ হ্যাঁ ফুলকি, কিন্তু যতক্ষণ ওই শালিনী মিত্র নিজে দোষটা স্বীকার করছে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমরা এমনি এমনি রোহিতকে ছাড়তে পারবো না। তখন ফুলকি বলতে থাকে, না না স্যার, আমি কিছু একটা করব, তারপরে শালিনীর মুখ দিয়ে সব সত্যিটা বের করবো, সাতচন্নির মুখ দিয়ে। তখন পান্ডেজি বলতে থাকে, আচ্ছা ইলিগেল কিছু করবে না, ঠিক আছে? তখন ফুলকি বলে, না না স্যার, ওরকম কিছুই করবো না। তারপরে দেখা যাবে ফুলকিরা সবাই গেমস ভিলেজে ফিরে যায়। ওইদিকে শালিনী নিজের চোখে মুখে বরফ লাগাতে থাকে। তখনই রুদ্র ফোন করে, আর ফোন করে বলতে থাকে, শালিনী জানো তো, আমার মনে হচ্ছে ফুলকি দাস চোখে দেখতে পায়। তখন শালিনী বলে, রুদ্রদা, আমি না এখন এসব কথা শোনার মুডে নেই। তখনই রুদ্র বলতে থাকে, আমি জানি, তারপরেও তুমি না সাবধানে থেকো। তখন শালিনী বলতে থাকে, ওই মেয়েটার হাতে এত জোর না, কি বলবো, আমার না ভালো লাগছে না, কি করব। এই বলে শালিনী ফোনটা রেখে দেয়। ওদিকে ফুলকি বলতে থাকে, আচ্ছা শালিনী মিত্র তো এখনো তো গেমস ভিলেজে আছে, তাই না? তখন লাবু বলে, হ্যাঁ। তারপরে একটা লোক সেখান দিয়ে যাচ্ছিল। তখন ফুলকি বলতে থাকে, আচ্ছা দাদা, আপনি কি করছেন? কোথায় যাচ্ছেন? আপনার কাজ কি? তখন এই লোকটা জানায় যে, আমি না এখানে মাছদেরকে মাংস খাওয়াই। আসলে ওই মাছগুলো না মানুষ খেতে পারে, ওরা মাংস খায়, তাই ওদের দেখাশোনা আমিই করি। তখনই ফুলকির মাথায় একটা বুদ্ধি চলে আসে, আর সে বলতে থাকে, যাক, ওই মাছ এনে সুইমিং পুলে ছাড়তে হবে, তাহলে ওই সাতচন্নিটাকে ভয় দেখিয়ে ওর মুখ দিয়ে সব সত্যি বের করতে পারবো। তো বন্ধুরা, এবার কি তাহলে ফুলকি পারবে শালিনীর মুখ থেকে সব সত্যি বের করে রোহিতকে বের করে আনতে? তোমাদের কি মনে হয়? কমেন্ট করে জানতে ভুলবে না। পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ।